ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠতে শুরু করেছে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩ শতাধিক কোরবানির হাট। এসব হাট থেকে পশু কিনে রাজধানী সহ সারা দেশে সরবরাহ শুরু করছেন পাইকাররা। প্রত্যাশিত দাম থাকায় ন্যায্য মূল্যে কোরবানির পশু কেনা বেচার আশা করছেন খামারি, ব্যবসায়ী ও ক্রেতারা। মাহফুজ আহমদের ক্যামেরায় মতিউর মুর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। জমে উঠতে শুরু করেছে রাজশাহীর বিভিন্ন পশুর হাট। হাটগুলোতে পছন্দের পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন দেশের নানা প্রান্তের ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। আজকে আসলাম দেখতে যে কি পরিস্থিতি হাটের, যদি হয়ে যায় ধরেন দামে দরে, তাহলে কিনে নিয়ে যাব। আজকে বাজারটা ব্যাপারীদের একটু কম উদ্যোগতি মনে করছি। দুইটা গরু নিয়েছি ভাই, একটা বেচা আছে, একটা বেচা হয়নি, এখন আছে ভাই। দাম ধরেন যে এই যে গরু 30 করে, দুটা গরু আনছি, দাম অনেক কম বলছে। বেচা কিনা হচ্ছে, ধরেন আর কারোর হচ্ছে, হার হচ্ছে, দাম দর হচ্ছে, চলে যাচ্ছে। রাজশাহী বিভাগের সবচেয়ে বড় পশুর হাট সিটি হাটে গরু আসা শুরু হলেও আগামী সপ্তাহ থেকে জমজমাট হবে বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ। আগামী রবি আর একটা বুধ, 3টা হাট পাবো। এই 3টা হাটে আমার মনে হয় যে ব্যাপক ক্রেতা বিক্রেতা উভয় আসবে এবং বেচাকেনা ভালো হবে। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, অধিক লাভের আশায় ইনজেকশন পুশ করা গরু বাজারজাত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা যারা সরকারিভাবে দায়িত্ব পালন করছি, তারা আসলে এটা আমরা খামারিদের বোঝাতে সক্ষম হয়েছি। এখন কিন্তু হাটে বাজারে গেলে তারা যে ঔষধ দিয়ে মোটা তাজা বা হৃষ্টপুষ্ট করা, এটা খামারের আর করছে না। তারপরে কিছু অসৎ খামারে হয়তো থেকে থাকবে, তাদেরকে আমরা সেভাবে শাস্তির আওতায় নিয়ে আসবো। এবছর রাজশাহী জেলায় কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় 5 লাখ গবাদি পশু। জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত 1 লাখ পশু উদ্বৃত্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।